নিচের কোন বানানটি শুদ্ধ? কি হবে? মূলত এই প্রথম যে শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, ন্যূনতম, এটার মূলত একটি প্রত্যয় গঠিত শব্দ, নুন যোগ তমট। আচ্ছা, এবার দেখেন, তাহলে বানানটা কিন্তু, এটা শুদ্ধ বানানটা কিন্তু হবে এরকম, এই জায়গায় জ ফলাটা এই জায়গায় হবে না, এই জায়গায় হবে। আচ্ছা দেখেন, আপনারা জানেন আমরা দারিদ্র শব্দটা যখন আমরা গঠন করি, দারিদ্র, গুড, আমরা যখন দারিদ্র শব্দটা গঠন করি তখন এই জায়গায় একটা প্রত্যয় যুক্ত হয়ে যায়। প্রত্যয়, প্রত্যয়টা হচ্ছে দরিদ্র যোগ স্নেহ সমান সমান এই শব্দটা হয় দারিদ্র। দারিদ্র বানান এটা শুদ্ধ, অথবা দরিদ্র তার সাথে আমরা যুক্ত করতে পারি তা, দরিদ্র তা। তাহলে আমরা দারিদ্র বলতে পারবো অথবা দরিদ্রতা বলতে পারবো, এছাড়া আমরা এই দারিদ্রতা এটা বলতে পারবো না, কারণ এই দারিদ্র বললেই শব্দটা বিশেষ্য পদ, তা যুক্ত হওয়ার পর আবার শব্দটি বিশেষ্য পদে গঠিত হয়ে যাবে। একই শব্দ ব্যাকরণে বারবার করা যায় না। ওই যে একটু আগে বলেছিলাম লাল লাল ফুলগুলো, এগুলো বলা যাবে না। ঠিক তেমনি ভাবে এক কাজ বারবার করা যায় না বলে আমরা কখনোই জীবনে কখনোই দারিদ্রতা বলতে পারবো না। আর স্বায়ত্ত শাসন যে বানান, এই স মানে হচ্ছে নিজের, এই জায়গায় হচ্ছে আয়ত্ত, এই আয়ত্ত বানান লিখতে গিয়ে ত তর নিচে ব ফলা নেই, তাহলে স্বর মধ্যে আছে ও, এই জায়গায় আছে আ, উভয় মিলে হবে আকার, শব্দটা হয়ে যাবে স্বায়ত্ত। তার সাথে আমরা যুক্ত করি শাসন, শব্দটা হবে স্বায়ত্ত শাসন। তো এতদ দ্বারা শব্দটি আবার এতদ তার সাথে যুক্ত হবে দ্বারা, তাহলে এ হচ্ছে এতদ, এতদ তার সাথে যদি দ্বারা যুক্ত হয় এ হচ্ছে দ, এ হচ্ছে ব, তার সাথে হলো এ হচ্ছে এতদ দ্বারা, কারণ এটা শুদ্ধ।